بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিনই ভাই জানতে চেয়েছেন ওই সমস্ত দিনী বন্ধের বিষয়ে যারা পর্দা অবলম্বন করেন না কিন্তু নামাজটা পড়েন আর অন্যান্য শরীয়তের পাবন্দি করেন, তাদের এই ইবাদতগুলি কি পর্যায়ে যাবে, এগুলো কি গ্রহণ হবে কি হবে না। আর একটি প্রশ্ন ছিল তার যে এই জাতীয় মা বোনদের একটা অংশ দেখা যায় যে বাইরে হলে বোরখা অবলম্বন করে, বোরখা পরিধান করে, পর্দা করে, কিন্তু বাড়ির ভিতরে ফ্যামিলিতে পর্দা করে না। যেমন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই ইত্যাদির ক্ষেত্রে পর্দা অবলম্বন করে না, মানে ভিতরে ফ্রি, বাইরে মানে পর্দা। তো এটার বিধান কি? তো এ বিষয়ে উত্তর হলো যে যারা নামাজ পড়েন, প্রথম প্রশ্নের উত্তর, যারা নামাজ পড়ে যে সমস্ত মহিলারা কিন্তু নগ্ন বেপর্দা হয়ে চলে, তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে তাদের ইবাদত কবুল হবে না এমন কথা নয়, নামাজ পড়লে নামাজ জড়ো হবে তার আমল নামায়, আর যেটা পাপ করবে সে পাপ জড়ো হবে। তবে এমনও হতে পারে যে এই জাতীয় নারীদের পাপ মানে বেশি মারাত্মক হয়ে যাওয়ার কারণে তাদের এই আমলগুলি থাকতেও তাদের জাহান্নামে যাওয়া লাগতে পারে, খুব স্বাভাবিক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন হাদিসের ভিতরে বলেন যে সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাহ লা তাদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজনা রিহা ওয়া ইন্না রিহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। রাওয়াহু মুসলিমুন ফি সহিহিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দুই প্রকার জাহান্নামীকে দেখতে পাইনি, দুই প্রকার জাহান্নামবাসীকে দেখতে পাইনি, দুই শ্রেণীর। এক শ্রেণী হলো কওমুন, কিছু লোক, মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার, গরুর লেজের মতো তাদের হাতে ছড়ি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, তারা এটা দিয়ে জনগণকে পেটাবে, মানে জনগণকে আযাব শাস্তি দেবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এবং আরেকটা শ্রেণী হলো কিছু মহিলা যারা পরিধান করে থাকবে কাপড়, আরিয়াত, এরপরও থাকবে নগ্ন, মাইলাত, নিজেরা আকৃষ্ট হবে পুরুষদের প্রতি, বেগানা পুরুষদের প্রতি, মুমিলাত, এবং তারা বেগানা পুরুষদেরকে আকৃষ্ট করো তাদের প্রতি। রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলাহ, তাদের মাথার চুলগুলি থাকবে উঁচু হয়ে, ওই বখতি উটের মতো, বখতি উটের কুজের মতো। বখতি উট মানে বড় বড় উট, লম্বা লম্বা মোটা তাজা উট, যাদের কোচগুলি উঁচু হয়ে থাকে বেশি, মানে চূড়া পিঠের। তো তাদের মাথাগুলি, ওই মহিলাদের মাথাগুলি উটের কুজের মতো উঁচু হয়ে থাকবে এবং ঈষৎ বাঁকা থাকবে। তারা জান্নাতে প্রবেশ করবে না, মানে এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গন্ধ পাবে না, অথচ জান্নাতের গন্ধ এত এত দূর থেকে পাওয়া যায়। সহিহ মুসলিম শরীফে হাদিস থেকে আমরা জানতে পারলাম যে সমস্ত মহিলারা এভাবে বেপর্দা হয়ে চলে, নগ্ন হয়ে চলে, অর্থাৎ কাপড় পরেও উলঙ্গ হয়ে থাকে, কাসিয়াতুন আরিয়াতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা কাপড় পরেও নগ্ন। এটা দুটো ব্যাখ্যা হতে পারে বা একাধিক ব্যাখ্যা হতে পারে। কাপড় পরেছে কিন্তু নগ্ন, এর অর্থ এটা হতে পারে যে কাপড়টি অত্যন্ত আঁটো, যার মাধ্যমে শরীরের অবয়ব ফুটে উঠছে, ফিতনার জায়গাগুলি ফুটে উঠছে। আর একটি ব্যাখ্যা হলো যে কাপড় পরছে কিন্তু নগ্নতার সাথে, পেট খালি, পিঠ খালি, এবং বুকের স্তন যুগলকে খুব সুন্দর পরিপাটি করে সাজিয়ে গজিয়ে দেখাচ্ছে শাড়ি কাপড়ের মাধ্যমে বা অন্যান্য কাপড়ের মাধ্যমে। তো এটা এক প্রকার মানে কাপড় পরিধান করা, মানে কাপড় পরিধান করা সত্ত্বেও নগ্ন।
আর একটা ব্যাখ্যা হলো যে কাপড়টি অত্যন্ত পাতলা হবে, যার মাধ্যমে পরেও কোনো ফায়দা হবে না। কাপড়টি অধিক পাতলা হওয়ার কারণে কাপড় পরার অর্থ সেখানে পাওয়া যাবে না, মানে পরেও নগ্ন, সব কিছু দেখা যাচ্ছে। তো এই জাতীয় নারীকে জাহান্নামী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং যদি মহিলাদের পর্দা এই পর্যায়ে যায় যে একেবারে নগ্নতা, এই পরিস্থিতি, তাহলে তো এদের আশঙ্কাজনক অবস্থা, নামাজ রোজা করো, এরপর আশা করা যায় যে একদিন তারা জান্নাতে যাবে, বা আল্লাহ যদি তার নিজ গুনাহ ক্ষমা করে দেন, সেটা আলাদা কথা। তবে তাদের নামাজ হবে না। নামাজের টাইমে যদি পর্দা করে আদায় করে, নিয়ম নীতি অনুযায়ী যদি নামাজ পড়ে, তাহলে তাদের নামাজ হবে না এমন কথা নাই, নামাজ হবে ইনশাআল্লাহ। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক, যারা এভাবে বেপরদা হয়ে ঘোরাঘুরি করে, নগ্নতার সাথে ঘোরাঘুরি করে। আর আরেকটি বিষয় বলা হয়েছে যে এক শ্রেণীর মহিলা, প্রায় এই শ্রেণীর মহিলাই এই কাজটা করে থাকে, যে বাড়িতে পর্দা অবলম্বন করে না, বাড়িতে ফিরি তার সাথে খালাতো ফুফাতো মামাতো ভাইয়ের সাথে ফিরি, আর বাইরে গেলে তখন বাস মানুষের, রাস্তাঘাটের মানুষের নিকট পর্দা করে। মানে ভেতরে বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এই পর্দায় কিন্তু বেশি চলছে বর্তমান জামানায়। তো এটাকে বলা যায় ডিস্কো পর্দা। এই পর্দার কোনো মূল্য নাই, এই পর্দার কোনো মূল্য নাই, বরং পর্দা করতে হবে যথাযথ। একটা হলো মনের পর্দা, একটা হলো চোখের পর্দা, একটা হলো দৈহিক পর্দা। সর্বপ্রকার পর্দা অবলম্বন করতে হবে। বেগানা পরপুরুষের সাথে কথাবার্তা বলা যাবে না, তাদেরকে অঙ্গ প্রদর্শনী করানো যাবে না, যেমন পিঠ প্যাট, এগুলো তো একমাত্র স্বামীর হক ছাড়া আর কারোর হক নাই। আজনবী কোনো মানুষের অধিকার নাই এদিকে তাকানো। এমনকি নিজের পিতা, জন্মদাতা পিতা, নিজের ভাই তাকাতে পারবে কিনা সেখানেও একতলাফ রয়েছে। এই পেট এবং পিঠের দিকে সেখানে সম্পূর্ণ সরকারি করে দিয়েছে এক শ্রেণীর ডিস্কো নারী। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক। তো এই জাতীয় পর্দার কোনো অর্থ হয় না। এরপর আমরা বলবো যে এই সব নারী ওদের থেকে ভালো যারা সব জায়গায় ডিস্কো, বাড়িতেও ডিস্কো, বাইরেও ডিস্কো, চুলগুলি এলোমেলো করে খুলে রেখে দিয়ে মনে হচ্ছে চুল শোকাচ্ছে রাস্তাঘাটে। তো এই সমস্ত বেহায়া নারীদের থেকে এই জাতীয় বেহায়া নারী কিছুটা হলো ভালো, মন্দের তুলনায় ভালো। কিন্তু এই প্রকার পর্দায় কোনো ফায়দা নাই, এটা ডিস্কো পর্দা। আবার কিছু কিছু বোরকা বের হয়েছে যেটা শয়তানের পর্দা, বোরকা বলা যেতে পারে। ওই বোরকাগুলিকে আর এক বোরকা দিয়ে ঢাকা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। মানে এত নগ্ন, এত আঁটো সাঁটো বোরকা যে সব কিছু, মানে পুরো অবয়বটা প্রকাশ পাচ্ছে, কোথায় কি আছে না আছে সব দেখা যাচ্ছে। এত আঁটো সাঁটো করে বোরকা পরেছে, বা এত কারুকার্য করেছে বোরকার ভিতরে, যে সব কিছু পরিদৃষ্ট হচ্ছে, মানে ফিতনার কারণে দাঁড়িয়েছে, কারণ হয়ে দাঁড়িয়েছে তার বোরকাটা। এরকম আরব দেশেও অনেক বোরকা পাওয়া যায়। এগুলো এক প্রকার ডিস্কো বোরকা। এই ডিস্কো বোরকাকে ঢাকতে হলে আরেকটি বোরকার প্রয়োজন রয়েছে। এসব ডিস্কো বোরকা চলবে না। তো যা হোক, পর্দার বিষয়ে আসলে এরকম সমস্যা আমরা লক্ষ্য করে দেখেছি। আগের যুগের নারীরা, তাদের নিকটে এই নগ্নতা অনেক বড় বিষয় ছিল। এই জন্য আল্লাহর কাছে দোয়া করত যেন আল্লাহ তাদেরকে নগ্ন না করে। যেমন এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া প্রার্থী হয়েছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মির্গি রোগ, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ ভালো করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমার জন্য দুটো অপশন, হয় দোয়া করব, বিনিময়ে তুমি জান্নাত পাবে, হয় দোয়া করব তোমার রোগ ভালো হয়ে যাবে, নতুবা আমি তোমার জন্য দোয়া করব না, বিনিময়ে তুমি পাবে জান্নাত। মহিলাটি বলেছে যে আমি জান্নাতই চাই, দোয়া করতে হবে না। এরপরে বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, তবে এতটুকু করবেন দোয়া যেন আমি নগ্ন না হয়ে যাই। তো নগ্নতাকে কত ভয় করেছেন সালাফে সালেহিনদের মহিলারা। এই একটি মাত্র হাদিস যা বুখারী শরীফে বর্ণিত, এখান থেকে আমরা অনুমান করতে পারি তাদের নিকট নগ্নতা কত খারাপ ছিল। আর হচ্ছে আজকের মুসলিম নারী হওয়ার পরে ইমান এই পর্যায়ে গিয়েছে, শূন্যের কোঠার দিকে, যে নগ্নতাকে ফ্যাশন মনে করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। মনে রাখা দরকার, যদি নগ্নতাই ফ্যাশন হয়, তাহলে কুকুর, শিয়াল, জীবজন্তু এরাই বেশি মডার্ন, এরাই বেশি আধুনিক,
এরাই বেশি সভ্য, কারণ এদের পুরো শরীরটাই নগ্ন। তো নগ্নতা এটা হলো শয়তানের চক্রান্ত। শয়তান আদম হাওয়াকে পরিচিত করেছিল নিষিদ্ধ বৃক্ষে ফল খাওয়ার প্রতি, যাতে করে তাদের জান্নাতে চিরস্থায়ীভাবে না থাকা হয়, এমনকি তাদের লজ্জাস্থান থেকে কাপড়টা সরে যায় জান্নাতের, এবং তাই হয়েছিল। তো শয়তানের চক্রান্তের ফাঁদে পা দেওয়া হয় এভাবে নগ্ন হয়ে চলার মাধ্যমে। তো আল্লাহ রাব্বুল আমিন মুসলিমদের নারীকুলকে হেদায়েত দান করুন, তারা যেন মার্জিত পোশাক পরিধান করে এবং পর্দা অবলম্বন করে, ত্রিবিধ পর্দা, মনের পর্দা, দেহের পর্দা, কথার পর্দা। আল্লাহ রাব্বুল আমিন সে তৌফিক দান করুন। অনুরূপভাবে পুরুষদেরকেও তৌফিক দান করুন, তারাও যেন নগ্নতা অবলম্বন বন্ধ করে, তারাও যেন মনের পর্দা অবলম্বন করে, কথার পর্দা অবলম্বন করে এবং দেহের ক্ষেত্রেও পর্দা অবলম্বন করে। যদিও উভয় প্রকার পর্দাতে তফাৎ রয়েছে। তো আল্লাহ রাব্বুল আমিনের কাছে এটাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আমিন মুসলিমদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক এবং সালাফে সালেহিন মানহাজ মোতাবেক পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।